জুলাই অভ্যুত্থান তো একটা দলকে তাড়িয়ে দিয়ে আরেকটা দলকে বসিয়ে দেওয়ার জন্য হয় নাই। যারা এখনই এত মারমুখী আচরণ করে, এত অসম্মানজনক কথা বলে, তাদের হাত দিয়ে এই সংস্কার হবে? আমাদের কিন্তু সমস্যাটা ডিসেম্বরে ইলেকশন হবে নাকি তারও আগে হবে না তারপরে হবে সেটা নিয়ে না। আমাদের মূল দাবি হচ্ছে জুলাই সনদ এবং সংস্কার। কেন আমরা এই দাবিগুলো করছি তার উত্তরগুলো যদি 10 মিনিট পেছনে যান তাহলেই পেয়ে যাবেন। কারণ যারা এইভাবে বলে যে আমরা কোনো সংস্কার আমরাই করব, কোনো সংস্কার এখন করব না, করলে মেনে নিব না, তাদের কাছে তো আসলে কোনো ভরসা নাই যে তারা আমাদের যেই সুযোগটা এসেছে, এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে সুযোগটা এসেছে, যে অভাবনীয় একটা সময় এসছে, সেই সময়ে বাংলাদেশকে পুনর্গঠন করে একটি স্বৈরশাসকের পতন ঘটিয়ে বাংলাদেশ যে নতুন জন্মলাভ করেছে সেই সম্ভাবনাটাকে নষ্ট করে দেয়া মানে এই সমস্ত মানুষের সাথে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের সাথে প্রতারণা করা। আপনি দেখেন এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার ডাকে, সেই অভ্যুত্থানে উনারাই বললেন যে সবাই কিন্তু মাঠে নেমে এসছে, কিন্তু তার আগে যখন জানুয়ারিতে উনারা রাজনৈতিকভাবে আন্দোলনে নামলেন তখন কিন্তু কোনো মানুষ, সাধারণ মানুষ এক ছাতার নিচে এসে একত্র হয়ে আন্দোলন করে নাই। কিন্তু এই ছাত্র জনতার ডাকে মানুষ আন্দোলন করেছে কেন সেটা আপনাকে বুঝতে হবে। কারণ মানুষের দাবিগুলো ছিল যে এই স্বৈরশাসন বাংলাদেশে আর চলবে না। আর মানুষ যদি ওই এক রাজনৈতিক দলের ডাকে রাস্তায় নেমে আসতো, সেটা এটাই প্রমাণ করতো যে একজনকে নামিয়ে আরেকজনকে বসানোর জন্য। এই জুলাই অভ্যুত্থান তো একটা দলকে তাড়িয়ে দিয়ে আরেকটা দলকে বসিয়ে দেওয়ার জন্য হয় নাই। এই জুলাই অভ্যুত্থান হয়েছে যাতে একজন স্বৈরশাসককে পতন ঘটানো হয় এবং আর কেউ যাতে স্বৈরশাসন না কায়েম করতে পারে, এবং সেটার পদ্ধতিটাই একই দল কিনা, একই দল কিনা না, একই দল কেন হবে? একটা দল তো নেমে গিয়েছে এবং আরেকটা দল, ওই যে আপনি একই দল বললেন, কথার ভিতরেই কথা এসে যায়। হ্যাঁ, সেটার উত্তরটা একটু পরে দিচ্ছি। দেখেন এই যে সংস্কারের বিষয়টা কেন উঠে আসছে, এই যে সম্ভাবনা তৈরি হয়েছে, যেই সম্ভাবনা এবং যেই সুযোগ তৈরি হয়েছে যে বাংলাদেশের সংবিধানকে যেভাবে দুমড়ে মুচড়ে নষ্ট করা হয়েছে, সমস্ত দলগুলো নিজেদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য, যে যখন ক্ষমতায় একবার বসতে পারে সেই ক্ষমতা থেকে আর কেউ নামতে চায় না। আবার ওই যে যখন কাছে আসে ক্ষমতা তখনও এত বেশি লালায়িত হয়ে যায় যে তখন ওই ক্ষমতাটার কাছে ওই চেয়ারে বসার জন্য ডান বাম সাদা কালো কোনো কিছুই আর দেখে না, তারা শুধু দেখে চেয়ার। তো এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিগুলোই কিন্তু মানুষকে ওই বিশেষ কোনো দলকে, গোষ্ঠীকে স্বৈরাচারী হয়ে উঠতে সাহায্য করে। এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা কেন এত জোর দিচ্ছি যে আমাদের দেশের সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা এমন হতে হবে যেন কেউ কোনোভাবে আর স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। বারবার কথাটা বলি, দেখেন এখন আপনাকে আমি শুধু একটা প্রশ্ন বারবার আমার মনের মধ্যে কষ্টও হয়, আমি বারবার দেখছি যে ওনারা খুবই বাজেভাবে জুলাই অভ্যুত্থানকে খুব ছোট করে দেখছে। আমরা কোনোভাবেই জুলাইয়ের যেই সংগ্রামী ছাত্র জনতা বা তাদের সাথে যে সাধারণ জনতা, কেউ কিন্তু এই যে দীর্ঘ এত বছর ওনারা ক্ষমতা থেকে দূরে বা এত বছর অন্য কোনো সরকারের দ্বারা নিপীড়িত, নিষ্পেষিত, গুম হত্যার শিকার, আমরা কিন্তু কখনোই তাদেরকে এই অবদানকে অস্বীকার করি না। বা তাদের দলের কারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতার ডাকে, তাদের সেটাও আমরা অস্বীকার করি না। তাহলে তাদের পক্ষ থেকে কিভাবে এই অসম্মানজনক কথাগুলো, জুলাইকে ছোট করে কথাগুলো আসে, এইটাই আমার বোধে আসে না। জুলাইকে আপনারা কিভাবে অস্বীকার করার চেষ্টা করেন, কিভাবে অসম্মান করেন? জুলাই কি তাহলে এসেছিল শুধু আপনাদের ক্ষমতায় বসানোর জন্য? না জুলাই না আসলে আপনারা কোনোদিন, এই যে আপনারা এত জায়গায়, যে আজকে বেগম খালেদা জিয়া, উনি একজন আপসহীন নেত্রী, উনি আজকে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারছেন, জনাব তারেক রহমানের নামে মামলাগুলো উঠছে এবং সমস্ত রাজনৈতিক মামলাগুলো উইথড্র হচ্ছে। এই যে যদি ছাত্র জনতারা জুলাই অভ্যুত্থান না ঘটা হতো, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনা কি এই 5 বছর তার টেনিউর, যে আবার এই যে অবৈধ নির্বাচনের মাধ্যমে সে ফিরে এসেছিল 24-এ, সেই 5 বছর যাওয়ার আগ পর্যন্ত আপনারা নামাইতে পারতেন? আপনাদের সেই সক্ষমতা যদি থাকতো তাহলে তো তখনই পারতেন। ছাত্র জনতার তো গুলি খেয়ে 2000 মানুষের মরতে হতো না। তাহলে কি আপনি বলতে যাচ্ছেন বিএনপির সক্ষমতা নেই? আমি বলছি যে ওই মুহূর্তে তাদের সেই সক্ষমতা ছিল না। তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা সেই সক্ষমতা প্রদর্শন করতে পারেনি। সেই সক্ষমতা এই ছাত্র জনতা অল্প কয়েকদিনের আন্দোলনে সবাইকে একীভূত করতে পেরেছে বলেই এই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে। আজকে যদি আপনি মনে করেন যে
ছাত্রদের এই কথাগুলো খামখেয়ালি কথা বা ছাত্রদের এই কথাগুলোকে জনতা স্বাভাবিকভাবে নেবে না? আপনারা নিজেদের হিসাবটা করেন, আপনারা তো পারেন নাই, আমরা পেরেছি। মানুষ আমাদের সাথে আছে, আমাদের ন্যায্য দাবির সাথে আছে। একটা সাধারণ জুলাই সনদ, এইটা কি আমার স্বীকৃতি যে আমার যে ভাইয়েরা মারা গিয়েছে, আপনারা তো একটা অর্থ না, গোটা বাংলাদেশের তো এইটাই তো এই যে দাবিটা আপামর জনতা একটা সাধারণ স্বীকৃতি চায় যে এই যে জুলাইয়ে যে আন্দোলনটা হয়েছে সেই হুমায়ুন, আমি একটু যেতে চাই, এত আহত আপনি বলবেন আমি একটু যেতে চাই। বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার বলেছেন যে সংস্কার দরকার আছে, আপনারা ভোটে যান, জিতেন, এবং আপনাদের সামনে কিন্তু 50-60 বছর কিন্তু সময় আছে। তো এই যে তাহলে এখন কেন সংস্কার নিয়ে এত বেশি কথা হচ্ছে? জনাব আব্দুল নূর তুষার তো ঢাকার একটা মেয়র ইলেকশনের সব কারিগরও ছিলেন, এটাও উনি বলেছেন। জনাব আব্দুল নূর তুষার এটাও বলেছেন যে উনার সন্তান আল্লাহর কাছে দোয়া করে স্বৈরাচারী শেখ হাসিনার জন্য। জনাব আব্দুল নূর তুষার এটাও বলেছেন যে সকলে নাকি নোবেল পেতে পারে, এবং আমার ধারণা ওই সময় উনাদের মতো মানুষদের প্ররোচনায় শেখ হাসিনা নোবেল পাওয়ার জন্য অনেক কিছুই করেছেন, কিন্তু উনি আসলে খালি চোখে দেখতে পান নাই যে উনি যা করছেন নোবেল পাওয়ার আশায় দুনিয়াকে যা দেখাচ্ছে, কিন্তু মানুষকে যাই ঘোল খেলাচ্ছে মানুষ কিন্তু সেটা খায় নাই। মানুষ সত্যি যেটা সেটাই বুঝে। আর এই যে আব্দুল নূর তুষার সাহেবের কথা যেটা বললেন যে সংস্কারের কথা, সংস্কার যেটা পরে সম্ভব সেটা এখন কেন সম্ভব না? যারা এখনই এত মারমুখী আচরণ করে, এত অসম্মানজনক কথা বলে, জুলাইকে অস্বীকার করার চেষ্টা করে, যা তা খারাপ ব্যবহার করে, নোংরা ব্যবহার করে, যখন তখন মানুষকে অপদস্থ করার চেষ্টা করে, মিথ্যা অপবাদ দেয়, ভুল প্রবঞ্চনা শিকার হতে দেয়, তাদের হাত দিয়ে এই সংস্কার হবে? আমি একই প্রশ্ন